জেঁকে বসতে শুরু করেছে। আমরা যেটি দেখছি যে আজ হেমন্তের প্রথম মাস কার্তিকের শেষ সপ্তাহ অর্থাৎ ২৬শে কার্তিক। আমরা যেটি লক্ষ্য করছি যে এই রংপুরের যে আবহাওয়া বর্তমানে সেটি কিন্তু আসলে অকাল শীতই বলা চলে। হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এবং গাইবান্ধা এই এলাকাগুলোতে কিন্তু অনেকটা আগেভাগেই শীত চলে আসে এবং শীত কিন্তু দীর্ঘস্থায়ী হয়। আমরা যেটি লক্ষ্য করছি যে রংপুরে কিন্তু হেমন্তের ঠিক প্রথম সময় থেকেই কিন্তু শীত অনুভূত হতে শুরু করেছে এবং কার্তিক মাসে যতই দিন বাড়ছে ততই কিন্তু শীত আসলে বাড়ছে। বিশেষ করে মাঝরাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত যে ঘন শিশির এবং কুয়াশা প্রমাণ দিচ্ছে যে শীত তার ডালপালা বিস্তার করতে শুরু করেছে। ভোর হলেই মাঠের ঘাসে যে শিশির জমে ওঠে মুক্তোর মতো ঝিকিমিকি শিশির বিন্দু, আর বাতাসে কিন্তু অনেকটা হিমেল হাওয়া রয়েছে। গত ২-৩ দিনে আমরা যেমনটি দেখেছি যে সন্ধ্যার পর থেকে সকাল ৮টা এবং ৯টা পর্যন্ত কিন্তু হিমেল হাওয়া বইছে। ইতিমধ্যেই কিন্তু উত্তরাঞ্চলের মানুষ, বিশেষ করে রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মানুষ কিন্তু ইতিমধ্যেই শীতের গরম কাপড় পরতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দার সাথে কথা হয়েছে, বিশেষ করে রংপুর সদর, মিঠাপুকুর, জলঢাকা, নীলফামারী, তারাগঞ্জ, বদরগঞ্জ বেশ কিছু এলাকার কিন্তু আমরা মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই গত ২-৩ দিন থেকে কিন্তু তাপমাত্রাটা আসলে কমতে শুরু করেছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে তাপমাত্রা আজকেও আসলে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাবে। আমরা যদি আবহাওয়া তথ্যে আসি তাহলে গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং এর পরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু এছাড়াও রংপুরে গতকাল তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুরে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল কিছুক্ষণ আগে যেটি বলছে যে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় এবং কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং নীলফামারীর ডিমলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস। মূলত আবহাওয়া বিভাগ যেটি বলছে যে আজকে অর্থাৎ ১১ নভেম্বর আজ কিন্তু অস্থায়ীভাবে দেশের আকাশ কিন্তু অনেকটা মেঘলা থাকবে। বিশেষ করে এই আজকে গত রাতের থেকে আজকে দিনের যে তাপমাত্রা সেটি আগামী রাতে কিন্তু ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও কিন্তু সামান্য কমবে এবং আগামীকাল আবহাওয়া বিভাগ যা বলছে যে অস্থায়ীভাবে দেশের আংশিক এবং দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে মেঘলা আবহাওয়া থাকবে এবং দিনের তাপমাত্রা অর্থাৎ আজকে যে তাপমাত্রা সে আগামীকালকে অপরিবর্তিত থাকতে পারে বলছে রংপুরের আবহাওয়া বিভাগ। তবে এই যে গত কয়েকদিনের যে শীতের দাপট এটি কিন্তু আরও আগামী ৩-৪ দিনেই কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। শীত যে আবার যে সবসময় শীতল বাতাস নিয়ে আসেনি, এই একই সাথে শীত কিন্তু রংপুরের অর্থনীতিতে অনেকটা উষ্ণতা নিয়ে এসেছে। এই অকাল শীতের শুরুতে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতিকে একটা নতুন ঢেউ লেগেছে। রংপুরের সদর, মিঠাপুকুর, নীলফামারীর সৈয়দপুরের সোনাখলি, দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ের উঁচু জমিতে কিন্তু যে শীতের আগাম যে সবজি সেটি চাষ হয়েছে এবং এটি স্থানীয় বাজারগুলোতে উঠতে শুরু করছে। ক্রেতাদের মধ্যে আগাম জাতের সবজির প্রতি কিন্তু ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। জেলার চাহিদা মেটাই সবজি কিন্তু দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে যাচ্ছে। তবে মৌসুমের প্রথম সবজি হয় কিন্তু আসলে একটু চাহিদা বেশি রয়েছে, চাহিদা বেশি থাকার কারণে কিন্তু দামও রয়েছে। আর এই হঠাৎ ঠান্ডা আবহাওয়া পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। এই আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই শীতজনিত বিভিন্ন যে সমস্যা রয়েছে, বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, এই রোগগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। আমরা স্থানীয় হাসপাতালগুলোতে খোঁজখবর নিয়েছি এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে আবহাওয়া পরিবর্তনের ফলে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের কিন্তু এই সময় সর্দি, কাশি এবং জ্বর এবং শীতজনিত যে বিভিন্ন অসুস্থতা সেটি দেখা দিতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রংপুরের যে ৮ উপজেলা সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কিন্তু শীত নিবারণের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া আছে। তারা এই যে শীতজনিত রোগ সেটি তারা বিশেষভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। একইভাবে চিকিৎসক যেটা জানিয়েছেন যে এই শীতজনিত যে সমস্যাগুলো আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই দেখা দিচ্ছে সেটির জন্য তারা শিশু এবং বয়স্কদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছেন, গরম কাপড় যে পরতে বলেছেন এবং যাতে বাচ্চাদের বিশেষ করে সকালে বাহিরে বের করা না হয়, ঠান্ডা লাগানো না হয় সেই বিষয়টির জন্য তারা বিশেষ নজরদারি দিয়েছেন। রংপুরের যে স্বাস্থ্য বিভাগীয় পরিচালক রয়েছে এবং রংপুরের সিভিল সার্জন ডক্টর শাহিনা সুলতানা তিনি যেটি জানিয়েছেন যে রংপুর যে মা ও শিশু হাসপাতাল এবং রংপুরে যে
8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোতে এই শীতকে কেন্দ্র করে যে অসুস্থ শীতজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নিতে মানুষ আসবেন সেই বিষয়গুলোতে কিন্তু তারা বিশেষ নজরদারির মধ্যে রেখেছেন। স্থানীয়ভাবে চিকিৎসকদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই যে বিভিন্ন শীতজনিত রোগে যারা অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন বা ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারে যাচ্ছেন তাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা, বিশেষ করে কুসুম কুসুম গরম পানি পান করা, শীতের কাপড় পরা, বাচ্চাদেরকে শীত না লাগানো এবং রোদ না ওঠা পর্যন্ত আসলে যদি শিশুদেরকে বাড়ির বাহিরে না আনা হয় সেই বিষয়ে কিন্তু তারা সতর্কতা জানাচ্ছেন এই অসুস্থ রোগী এবং এই যে যারা বিশেষ করে বৃদ্ধ রয়েছেন, যারা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সতর্ক করছে স্বাস্থ্য বিভাগ। তো রংপুরের শীত পরিস্থিতি